যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, যার নেতৃত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের বিভিন্ন সূত্র বলছে, সেখানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় যোগ দিতে পারেন ইরানি প্রতিনিধিরা। এর আগেই যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা দল ইসলামাবাদে পৌঁছেছে। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। ইসলামাবাদে গত ১১ ও ১২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফা ঐতিহাসিক বৈঠকের পর থেকেই বিশ্ববাসীর আগ্রহ সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের প্রতি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে দেশটির প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তানের কূটনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল কাঙ্ক্ষিত দ্বিতীয় দফা বৈঠকটি হতে পারে এবারই। এবারের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এবং পরমাণু ইস্যু নিয়ে এখনও সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। পাকিস্তান থেকে ওমান এবং পরে রাশিয়া যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার দিনের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার সঙ্গে ফোনে কথা বলেন। যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র ইরানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। সংকট নিরসনে নিরবচ্ছিন্ন সংলাপের উপর জোর দেন ইসহাক দার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের তাড়া নেই। লাভজনক মনে না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। অবশ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ মনে করেন, একটি ভালো ও বিচক্ষণ চুক্তি করার সুযোগ ইরানের রয়েছে। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।